পূর্বের জেনারেশন আমরা দেখিনি যে গণহত্যা কি বা কিভাবে স্বাধীন হয়েছে সেটা দেখিনি, আমরা পড়েছি। তো এটার জন্য আমরা আজকের জেনারেশনের আমরা দাবি রাখতেছি যে এটা তালিকা আমরা একটা চাই। এবং আমরা শুনেছি যে এখানে একজন রিক্সাচালক তাদের কাছ থেকে ক্ষমা পায়নি, এরাতে একটা কুকুর পর্যন্ত ক্ষমা পায়নি, তাদের কুকুরটাকেও গুলি করা হয়েছে সেই রাতে। তো যাই হোক, আমি বেশি কিছু আর বলবো না, অনেকেই বক্তা আছেন তারা বলবেন, তাদের কাছ থেকে আমরা ভালো ভালো বক্তব্য শুনবো। এখানে আমার বক্তব্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। এখানে বিজ্ঞ মুক্তিযোদ্ধা আছে, তাদের বক্তব্য শুনবো, তাদের কাছ থেকেই আমরা আজকে আমাদের স্বাধীনতা দিবসের কথা শুনবো। এই কথা শোনার জন্যই আমি আসলে এখানে আসি। বিভিন্ন পার্টির সম্মানিত নেতৃবৃন্দ এবং সমতা পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 25শে মার্চ কালো রাত্রি হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। এই রাত্রে পাকিস্তানিরা এদেশে দোকান, পান দোকান এবং এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার উপর যে নিম্ন অত্যাচার চালিয়েছিল তার ইতিহাস আমরা জানতে পারি এবং কি দেখেছি এক বিভীষিকাময় পরিবেশ। কিন্তু দুঃখের বিষয়, পাকিস্তান হানাদার বাহিনী 25শে মার্চ কালো রাত্রি সৃষ্টি করেছে, কিন্তু এই 54 বছরও সে 25শে মার্চের কালো রাত্রির দিন আমাদের জীবন থেকে এখনো শেষ হয়নি। 54 বছরে এই দেশে যারা ক্ষমতায় এসেছেন শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু 54 বছরে যারা এসেছে তারা ভারতীয়